श्री सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति वंदे गुरुपद्वंद्वं भक्तबिंदसमन्वितं श्री चैतन्य प्रभुं वंदे नित्यानंद सहोदितं श्री नंदनंदनं वंदे राधिका चरणोदयं गोपीजनों समायुक्तं बिंदावनं मनोहरं वाञ्छाकल्पतरुस्य कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयतिगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। बिन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुन् ध्येयं सदा परिभवग्नमभिष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चनुतं शरण्यं वित्तात्तिहं पुनतपाल्भवाद्दिपूतं वन्दे महापुरुषते चरणारविन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुरिजित किमपि भवतु स्वदर्श पूर्णानुरागरससागरसारमूर्ति साराधिका मयि कदा कृपां करोतु। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आजानुलंबित भुजौ कनकाबदातु संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्बरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणाभतारो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नराणां। गङ्गातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषिः तवामभागं। नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भजवीशनाथं। वागीशजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदयसंवित् त्वं नृसिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम राम राम
कालः कलिर्बलीन इंद्रिय वैरिवर्गा भक्तिपत इहो कंटक कोटिरुद्ध हा हा कौज हमें किम हम करो में चैतन्य चंद्र यदि नादम कृपाम करो। कालः कलिर्बलीन इंद्रिय वैरिवर्गा भक्तिपत इहो कंटक कोटिरुद्ध हा हा कौज हमें किम हम करो चैतन्य चंद्र यदि नादम कृपाम करो। गौरी गोष्ठीपति श्रीशिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद परमहंस जगद्गुरु জানিয়েছেন যারা শুদ্ধ ভক্তি হরিকথা হরিকীর্তনের নামে জগৎবাসীকে বঞ্চনা করছেন বিপদগামী করছেন তাদের কাছ থেকে বঞ্চিত হওয়াটাই বর্তমানের একটা যুগধর্ম হয়ে দাঁড়িয়েছে। বঞ্চিত না হলে ভালো লাগে না। গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ পরমহংস জগদ্গুরু জানিয়েছেন হরিকথা কীর্তনের নামে হরিভজনের নামে যারা জগৎবাসীকে বঞ্চনা করছেন বিপদগামী করছেন তাদের কাছ থেকে বঞ্চিত হওয়াটাই বর্তমানের একটা যুগধর্ম হয়ে দাঁড়িয়েছে। বঞ্চিত না হলে ভালো লাগে না। প্রভুপাদ জানাচ্ছেন যারা কপট ধূর্ত অসাধুগণকে আঙুল দিয়ে নির্দেশ করে দিচ্ছেন এরা সব অসাধু, এরা লোককে ঠকাচ্ছে, এরা ধোঁকা মারছে। যদি কোনো সাধু এরকমভাবে নির্দেশ করে বলে দেন তাদের কপটতাকে তাদের ধোঁকাবাজিকে লোকের কাছে ধরিয়ে দেন তখন তারা উল্টো বলেন এরা ধোঁকাবাজ, এরা হচ্ছে জগতের লোককে ঠকাচ্ছে, এরাই বদমাশ। এইভাবে তারা উল্টো বদনাম দিয়ে নিজেদের পালাবার একটা সুন্দর রাস্তা খুঁজে নিচ্ছেন। জগৎবাসী এইসব কথা কিছু বুঝতে পারছেন না। কিভাবে অত্যন্ত চতুরতার সঙ্গে এরা ফাঁকি দিয়ে নিজেদের পালাবার একটা রাস্তা খুঁজে নিচ্ছেন, এই মূর্খ জগৎবাসী কেউ বুঝতে পারছে না, ধরতে পারছে না। প্রভুপাদ বলতেন গল্পের মাধ্যমে চোর বলে ওই চোর, চোর বলে ওই চোর। অর্থাৎ বলছেন একটা ঘটনা বলছেন, সেখানে সিপাহী একজন রাত্রে পাহারা দেন। সেই সিপাহী একটা বাড়ির শীত কেটে চুরি করতে ঢুকেছেন, এটা আবার একজন দেখে ফেলেছেন। দেখার পরেতে কোনো রফা হয় নাই। এ বলে দেবে বলে সিপাহী আগে থেকে চোর চোর করে চিৎকার করছেন আর ও দৌড়াচ্ছে, আর ও বলছেন চোর। এই যে ব্যক্তি ধরেছেন চোরকে সে বলছে চোর, আর চোরও বলছে ওই চোর চোর চোর। লোকে ভাবছে ও চোর খুঁজছে, ও চোর খুঁজছে, এইটা ভেবে দুজনে দৌড়াচ্ছে। প্রভুপাদ এইভাবে বলছেন এই পুরো ভজন রাজ্য বর্তমানে এরকম একটা অবস্থা দাঁড়িয়ে ডামাডোল। যেখানে সত্য সেখানে কেউ নাই, যেখানে সত্যের আলোচনা থাকবে, যেখানে বেশ্যাবৃত্তি হবে সেখানে আনন্দ, খুব আনন্দ। এইভাবে জগৎবাসীকে বাঁচানো সত্যি খুব কঠিন। আমরা বিগত দিনগুলোতে সাধু কাকে বলে, সাধু কেমন হয়, ভক্তি কিভাবে যাজন হয়, কিভাবে ভগবান সন্তুষ্ট হয়, এইসব কথা আলোচনা করছিলাম। বাস্তবিক পক্ষে যে ব্যক্তির গুরু পরম্পরায় কোনো আস্থা নাই, যে ব্যক্তির গুরু পরম্পরায় কোনো আস্থা নাই, যে ব্যক্তির সম্প্রদায়ের ওপরে কোনো নিষ্ঠা নাই, যে ব্যক্তি তার গুরুদেব বৈষ্ণবগণকে ভালোবাসেন না, যার শাস্ত্রীয় সিদ্ধান্তের প্রতি কোনো রকমভাবে কোনো ইজ্জত নাই, ইজ্জত রাখেন না, সেই ব্যক্তিকেই লোকে বর্তমানে সাধু বলে গ্রহণ করছেন। কিছু করার নেই। তাদেরকে মহাচার্য, যুগাচার্য, কালাচার্য বলে ঘোষণা করছেন। কিছু করার নেই। এ অবধারিত মৃত্যু এই জগতে দেখেও কিছু করার নেই, বাঁচানো যাবে না। সাধুর লক্ষণের মধ্যে গুরু নিষ্ঠা, সম্প্রদায় নিষ্ঠা, সিদ্ধান্ত নিষ্ঠা, নাম নিষ্ঠা, এগুলো সাধারণ ব্যাপার। এই যারা আচার্য নয়, সাধারণ নয়, তারাও জানে। কিন্তু এখন বর্তমানে কেউ
জানতে পারছেন, ভয়ঙ্কর অবস্থা। সম্প্রদায়ের ইজ্জত লুটে যাচ্ছে, গুরুবর্গের ইজ্জত লুটে যাচ্ছে, সমস্ত বদনাম অপবাদ, কিন্তু একটা লোকের মুখে কোনো ভাষা নেই। কারণ তারা নিজ নিজ কাপড়, শরীরের কাপড়টা সামলাতে ব্যস্ত রয়েছেন, তাদের কাপড় খুলে যাচ্ছে, তারা ওইগুলো সামলাবার জন্য ব্যস্ত রয়েছেন, কিচ্ছু করার নেই। এই অবস্থায় আমাদের কিচ্ছু করার নেই, আমরা চেষ্টা মাত্র করতে পারি এই পর্যন্ত, বাকি আমাদের কিছু করার নেই। কৃষ্ণ হইতে চতুর্মুখ, হয় কৃষ্ণ সেবনমুখ ইত্যাদি আমরা পায়রার মতো কপচে যাই। কিন্তু এই পরম্পরার যে নামগুলো আমরা নিই, এর মাধ্যমে কি হয়, গুরুবর্গ বলেছেন সকালবেলা উঠে যারা এই নাম কীর্তন করবে তাদের পারম্পর্যক্রমে যে শক্তি তাদের কাছে প্রবাহিত হবে, তারা শক্তি পাবেন। কৃষ্ণ হইতে চতুর্মুখ ইত্যাদি সব গুরুবর্গের নাম। এবার প্রশ্ন হলো, একজন প্রশ্ন করেছিলেন যে সম্প্রদায়েতে আমাদের কৃষ্ণ হইতে চতুর্মুখ থেকে আরম্ভ করে অনেকই তো গুরুবর্গ আছে, সবার নাম তো প্রভুপাদ ওখানে নেন নাই, তাহলে তাদের নাম কি বাদ যাবে? অনেকের নাম তো নাই ওখানে। যেমন শ্রীমান মহাপ্রভু সম্বন্ধে বলছেন রাধাকৃষ্ণ নহে অন্য, রূপানুগ জনরজন, তারপরে রূপ গোস্বামী বা সনাতন ইত্যাদি বলে তারপরে আস্তে আস্তে আসছেন। কিন্তু কোথায় আমরা তো বাকি নামগুলো দেখছি না, দেখছি কি নাম তো দেখছি না, এগুলো কোথায় গেল? প্রশ্ন হলো এই যে প্রভুপাদ অত্যন্ত বিচার করে ওগুলো দিয়েছেন, প্রত্যেকের নাম যদি নাও নিয়ে থাকেন, ওদের গ্রুপের একজন নাম নেওয়াতে ওদের সবাইকে গণনা করা হয়েছে, বুঝে গেল? নরোত্তম ঠাকুরের নাম নিল, কই শ্রীনিবাস, বাকিগুলো তো নেই, বাকিগুলো পাওয়া যাচ্ছে না। কথা হলো ওইগুলো ওদের সব প্রত্যেকেই ঠিক আছে, কিন্তু আমাদের যেহেতু এই পরিবারে আসছে সেইগুলো এইটা গণনা, তার মানে এই নয় বাকিগুলোকে অবজ্ঞা করা হয়েছে, মহাদেবকে ধরা হয়নি তা নয়। মহাদেবের একটা পরম্পরা আছে, শঙ্করসন থেকে চতুর্সন থেকে এগুলো একটা আলাদা আছে। এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমনায় পরম্পরা, ওটা হচ্ছে সাত্যত যেটাকে বলে, হ্যাঁ সেই পরম্পরায় এইভাবে জ্ঞানগুলো দুটো ধারাতে জগতে নেমে এসছে। এর মানে এই নয় এদেরকে অপমান করা হয়েছে, তা নয়, বাস্তবিক পক্ষে এদেরকে গণনা করা হয়েছে। গুরুর লক্ষণ সম্বন্ধে, বৈষ্ণবের লক্ষণ সম্বন্ধে অনেক কথা আমরা আলোচনা করেছি, কিন্তু বোঝা খুবই মুশকিল। সাম্প্রদায়িক যা কিছু শিক্ষাগুলো সেগুলো পারম্পর্যক্রমে আমাদের কাছে আসে। এই সম্প্রদায়ের যদি একটা লাইন যদি ভেঙে যায়, তখন আর সেই সম্প্রদায়ের পরম্পরার যে শক্তি সেটা আমরা পাব না, এটা পাওয়া যাবে না, মুশকিল হবে। মঠ মন্দির দালান বাড়ি না করার প্রয়াস কালকে আলোচনা করেছিলাম। ভক্তিবিনোদ ঠাকুর মঠ মন্দির করতে বারণ করেছেন এরকম নয়, তবে আসল কথাটা হলো এই, কলিকালের জীব এমনিতেই দুর্বল, কলিকালের জীব এমনিতেই দুর্বল, তার সঙ্গে যদি সে একটা মঠ মন্দির করে ফেলে তার এমনিতেই নিরপেক্ষতা নাই, আরও লেজে গোবড়ে হয়ে যায়। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন মঠ মন্দির দালান বাড়ি না করার প্রয়াস। এর মানে তিনি ভগবান যে বলেছেন মমার চরণ স্থাপনের শ্রদ্ধা সতহ সংহিত চোদ্দমা, এগুলো যে বিরোধিতা করেছেন তা না, এগুলো বুঝতে সময় লাগে, এটা অসুবিধা হয়ে যায় না। ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে বর্ণনা করে যাচ্ছেন কিভাবে অমানি থাকতে হবে, অপরকে সম্মান দিতে হবে, এগুলো সবই আমাদের বৈষ্ণব রাজ্যের একটা গুপ্ত নিয়ম, এগুলো স্বাভাবিক আচার আচরণে থাকে, এগুলো না থাকলে কোনোদিনই কিছু থাকে না।
থাকবে না। আর বৈষ্ণবগণের মধ্যে কাউর মধ্যে যদি কোনো বৈষ্ণবের গুণের কোনো অভাব দেখা হয়, সেটা আমার দর্শনের ভুল, কালকেও বলা হয়েছে। যদি কোনো বৈষ্ণবের মধ্যে কোনো বিশেষ গুণ আমি দেখতে পাচ্ছি না, সেটাকে এই মানে করে নিতে হবে না সেই গুণটা তার মধ্যে নাই। সেই গুণটা তার মধ্যে আছে, তিনি প্রকাশ করেন নাই। তার মধ্যে প্রচুর দয়া আছে, এত দয়া আছে যে দয়ার বন্যা, কিন্তু তথাপি তিনি বাইরে কঠোর ব্যবহার দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে দয়া নাই। এইভাবে জেনে নিতে হবে বৈষ্ণবের যত গুণ, যেগুলো 26 গুণ বলা আছে, সেগুলো তো আছেই, সেগুলো তো থাকবেই, তার মধ্যে নেই হবে না। কোনো গুণের প্রকাশ তিনি করেন নাই, দেখা যাচ্ছে না, আমি দেখতে পাচ্ছি না, কিন্তু সেই গুণগুলো তার মধ্যে আছে, সেই গুণগুলো তো আছেই। আবার কৃষ্ণ ভক্তে কৃষ্ণ গুণ সকলই সঞ্চার। আবার কৃষ্ণ ভক্তের মধ্যে কৃষ্ণের সমস্ত গুণ স্বাভাবিকভাবে তার মধ্যে প্রকাশিত হয়ে থাকে। কৃষ্ণ ভক্তে কৃষ্ণগুণ সকলই সঞ্চারে। এবার বলবে কৃষ্ণগুণ সকলই সঞ্চারে মানে, তাহলে কৃষ্ণ যে রাসাদি লীলা করে সেটাও হবে? এই কথাটা বোঝে না। কৃষ্ণ ভক্তে সকলই, কৃষ্ণ ভক্তে কৃষ্ণগুণ সকলই সঞ্চারে, এর মানে এই যে ভক্তের ভক্তত্ব বজায় রেখে, বোঝা গেল, ভক্তের যে ভক্তত্ব, ভক্ত থাকতে গেলে যে গুণগুলো থাকে, কৃষ্ণ যে সবার প্রতি নম্রতা সবগুলো দেখিয়েছে, কৃষ্ণর যে সৃষ্টি ঘটিত যে ক্ষমতাগুলো, যে গুণাবলী যেগুলো দেখাচ্ছেন, রাসলীলা আদি অপ্রাকৃত রসবিলাসের, ওগুলোর কথা বলেন। কৃষ্ণ ভক্তে কৃষ্ণগুণ সকলই সঞ্চরে মানে হলো ভক্তের ভক্তত্ব বজায় রেখে কৃষ্ণের যে গুণগুলো আসা দরকার সেগুলো আসবে। কৃষ্ণ ভক্তের মধ্যে সৃষ্টির পাওয়ার চলে এলো, হট করে এমন কিছু করে ফেললেন যেগুলো কৃষ্ণ করে থাকেন, যেগুলো ভক্তরা করে না, সেগুলো বলা হয় ভক্ত রাসলীলা করতে আরম্ভ করলো, এরকম নয়, এগুলো বলছেন না। ওই জন্য কৃষ্ণ ভক্তে কৃষ্ণগুণ সকলই সঞ্চারে মানে হলো ভক্তের ভক্তত্ব বজায় রেখে যে গুণগুলো ভগবানের অপরূপ গুণ, অপূর্ব গুণ, যেগুলোর অলঙ্কার বলা হয়, ভগবানের মধ্যে রামচন্দ্র বলেছি, কৃষ্ণ বলেছি, বিনম্র কত, সেইগুলো গুণগুলো তাদের মধ্যে আসবে। কিন্তু ভক্ত এমন কিছু করবে না যেটা ভগবানের যে লীলার বিশেষত্ব আছে সেটাকে বিঘ্ন করবে, এটা করবেন। যেমন সহজিয়ারা এটা বোঝে না, সহজিয়ারা গৌরাঙ্গ আর বিষ্ণুপ্রিয়াকে দোলনাতে বসিয়ে দোলাতে আরম্ভ করে, ঝুলন হচ্ছে, এটা আরম্ভ করে দিল। কিন্তু ওরা বুঝলো না বিষ্ণুপ্রিয়া দেবীর ভূমিকাটা একটা আলাদা। বিষ্ণুপ্রিয়া দেবী যে ভূমিকায় আছেন সেটা হচ্ছে বিপ্রলম্ব ভাব। গৌরাঙ্গ তিনি তাকে ছেড়ে যাবেন, এগুলো আগে থেকেই ঠিক করা, এগুলো কোনো এখন হলো এরকম কথা না, এটা আগে থেকেই ভূশক্তি, নীলা, অনেকে বলে লীলাশক্তি, অনেকে নীলাশক্তি বলে, আশ্রীষ, এই তিনটে ভগবানকে এমনিতেই সবসময় সেবা করে, সবসময়। বিষ্ণুপ্রিয়া দেবীর যে ভূমিকাটা আছে এটা সহজিয়ারা বোঝবার চেষ্টা করেন না, ওরা গুলিয়ে ফেলেন। ওরা রাধারানীর ভূমিকায় বিষ্ণুপ্রিয়াকে বসিয়ে দেন আর গৌরাঙ্গকে কৃষ্ণ বানিয়ে দেন। আর কৃষ্ণ তো উনি বটেই, উনি কৃষ্ণ নয় তা তো আমরা বলিনি, উনি কৃষ্ণ। কিন্তু এখন যে গৌরাঙ্গ রূপে এসছেন তার একটা তো বিশেষত্ব আছে। গৌরাঙ্গ সেটা তো গৌরাঙ্গ মহাপ্রভু সেটা তো অতিক্রম করবেন না। গৌরাঙ্গ লীলার যে বৈশিষ্ট্য নিয়ে তিনি এসছে, এই যে হিন্দিতে আলোচনা, গভীর সমস্ত আলোচনাগুলো হচ্ছে যে গৌরাঙ্গ কী জন্য এসছেন, তার কি কি কারণ, শুধু কি যুগধর্ম প্রবর্তন কারণ হয়ে গেল, এটা নয়, আর অনেক গুপ্ত কারণ আছে। সেইগুলো আস্বাদন করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ গৌরাঙ্গের রূপ ধরে এলেন। তার মানে এই নয় গৌরাঙ্গ রাসলীলা করতে আরম্ভ করলেন বিষ্ণুপ্রিয়া সবাইকে নিয়ে। যেখানে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন গৌরাঙ্গ অনেক ধরনের মজা করলেন, ঠাট্টা করলেন, দুষ্টামো করলেন, গঙ্গায় স্নান করা, ঝাঁপাঝি সবই করলেন,
কিন্তু বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বলছেন, কিন্তু প্রভু স্ত্রী হেন নাম জীবনে নাহি শুনে। এইটা কিন্তু তিনি কোনোদিন করেন। নিত্যানন্দেরও এই বদনাম নাই, লোকে সহজিয়ারা বদনাম দেয়, স্ত্রী হেন নাম প্রভু না শুনিলে কানে, সবে মাত্রই। কিন্তু গৌরাঙ্গ লীলার বৈশিষ্ট্যটাকে যে ভেঙে দিই, গৌরাঙ্গ লীলার বৈশিষ্ট্যটাকে যদি ভেঙে দিই, তাহলে কোনো লাভ হবে না। তাহলে গৌরাঙ্গ লীলার যে চমৎকারিতা সেটা আমি পাবো না। বিষ্ণুপ্রিয়া যে কারণে এসছেন, তিনি সম্ভোগে ব্যস্ত নয়। ঠিক লক্ষ্মী এবং নারায়ণের যে ভূমিকাটা গৌর বিষ্ণুপ্রিয়া, সেটা লক্ষ্মী দেবীরও তাই ছিল। যাই হোক, গৌর বিষ্ণুপ্রিয়ার মধ্যে কোনো সম্ভোগের কোনো ব্যাপার নাই। সহজিয়ারা এগুলো বোঝেন না বলে উল্টোপাল্টা করে। যদি গৌরাঙ্গকে আর বিষ্ণুপ্রিয়াকে ঝুলনে দোলাতে থাকেন, তাহলে তারা কি হলো, গৌরাঙ্গের চরণ অপরাধ করলেন, এবার বিষ্ণুপ্রিয়ার চরণে বিষ্ণুপ্রিয়া এগুলো করেননি কোনোদিন, বিপ্রলম্ব। বরঞ্চ আমাদের যেন করুণা, আমাদের যেন হৃদয়টা বিদীর্ণ হয়ে যায়, আমাদের হৃদয়টা যেন বিদীর্ণ হয়ে যায়, গৌরাঙ্গ বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে চলে গেলেন। সেই যে একটা সিকোয়েন্স, সচিমাতা বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে বিদীর্ণ, পাথর বিদীর্ণ হয়ে, এই যে একটা বিপ্রলম্ব, এটাকে যদি সম্ভোগের আড়ালে লুকিয়ে ফেলা হয়, তাহলে তো সব নষ্ট হয়ে গেল, তা তো থাকলো না। নিদয়ার ঘাট দিয়ে কিভাবে গৌরাঙ্গ শীতের রাতে মাঘের গঙ্গায় ঝাঁপিয়ে পড়ে নির্দয় নাম হয়ে চলে গেলেন, আর কোনোদিন ফিরে এলেন। কিন্তু সহজিয়ারা কি করেন, বিষ্ণুপ্রিয়াকে নিয়ে গম্ভীরার মধ্যে গিয়ে গৌরাঙ্গের সঙ্গে মিলন করা, কত আছে এগুলো লেখা। এই জন্য তোমাদের আমি ঢুকতে দিই না, ওসব দেখতে দিই না, ওগুলোকে ধরতে হয়। বিষ্ণুপ্রিয়াকে সোরা এখান থেকে নিয়ে গিয়ে পুরো গম্ভীরার মধ্যে সন্ন্যাসীর সঙ্গে মিলন করাচ্ছে। কি করে হয় এটা? কোনোদিন এটা হতে পারে? এই ধরনের সমস্ত বিচার বিশিষ্ট কিন্তু কিছু করার নেই, কিচ্ছু করার। গৌরাঙ্গ মহাপ্রভু যে আচার আদর্শগুলো দেখিয়েছেন, আমাদের অত কথায় কাজ নেই। একটা কথা সাধু কাকে বলে, গুরুপাদ পদ্মে একটা কথা বলতেন, একটা অল্প কথায় বলতেন, কলিকালে সাধু বাবা কঠিন জানিয়া সাধুগুরু রূপে গৌর আইল নদিয়া। এই একটা কথা, কলিকালে সাধু বাবা কঠিন জানিয়া সাধুগুরু রূপে কৃষ্ণ আইলা নদী, গৌরাঙ্গ রূপে এলেন। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুর আচরিত যত আচার আচরণ ধর্ম, সেগুলোতে প্রতিষ্ঠিত হয়ে গেলে ব্যাস হয়ে গেল, আমাদের আর তো কিছু দরকার না। গৌরাঙ্গ মহাপ্রভুর আচার আদর্শতে প্রতিষ্ঠিত হয়ে গেলে সব ঝামেলা মিটে গেল, আর তো আমাদের বেশি লেজ নাড়ার দরকার নেই। গৌরাঙ্গ মহাপ্রভু কী করেছেন, কি বলেছেন, কি আচরণ আদর্শ, এগুলোতে অত কথা তো দরকার নেই। গৌরাঙ্গ মহাপ্রভু 2-4টে মন্দির স্থাপন করেছেন কি? ইচ্ছে করে করেন। কেন? তিনি জানতেন মন্দির করলে পরে অসুবিধা হতে পারে, কিন্তু তিনি নিজের ভক্তগণকে দিয়ে বৃন্দাবনের যে নিত্য লীলাটা প্রকাশ করার জন্য যে মন্দিরগুলি যেটা অটোমেটিক বেরিয়ে, এগুলো বিগ্রহ তারা স্থাপন সেরকম নয়। বিশেষ করে রাধা দামোদর স্থাপন হয়েছে, এগুলো ঠিকই কথা, কিন্তু বিশেষভাবে গোপাল ভট্ট গোস্বামী কোনো মন্দির স্থাপন, ওটা এমনিতেই প্রকট হয়েছে। শালগ্রাম পূজা করতে গোপীনাথ প্রকট হয়েছে, টোটা গোপীনাথ প্রকট হয়েছে, গোবিন্দ প্রকট হয়েছে, গোপীনাথ প্রকট হয়েছে, মদন মোহন প্রকট, সবই প্রকট হয়েছে। এই জন্য বিশেষভাবে তিনি নাম সংকীর্তন আদি, যেটার দ্বারা কলিকালে জীবের উপকার হবে, ডুবে যেতে পারবে, সেই ধরনের বিষয়গুলো তিনি বলেছেন, যাতে অনন্যভাবে লোকে হরিকথা কীর্তনে ডুবে দিতে পারে। অন্যান্য সেবা যদিও করণীয় করতে হবে, তদৈব সংকীর্তনের নৈব ক্রিয়েত, জীব গোস্বামীপাদ বলছেন, এগুলো সংকীর্তনের মাধ্যমে, নাম সংকীর্তনের মাধ্যমে করতে হবে, এইটাই বিশেষ নিয়ম। আর ভগবানের কথা কীর্তন কার মুখে বেরোবে, কার মুখে বেরোবে না, এইসব কথায় ঝগড়াঝাঁটির কোনো প্রয়োজন নাই।
যার বাস্তবিক পক্ষে তৃণাদবি ভাব আছে, যিনি নিজেকে কিছুই মনে করেন না, জগতের কোনো প্রতিষ্ঠা তাকে স্পর্শ করে না, তিনি রক্তমাংসের কোনো কিছুর প্রতি আকৃষ্ট হন না, তিনি কারোর দিকে তাকালেই বুঝতে পারেন রক্তমাংসের একটা ডেলা। তার অপ্রাকৃত দর্শন, ভেতরের আত্মাকেই দর্শন করেন। কাজেই কোনো লোভ, লালসা, প্রলোভন, কোনো আকর্ষণ, বিকর্ষণ কিছুই তার থাকে না। আর সেক্ষেত্রে তৃণাদবি ভাব হওয়ার কোনো অভাব নেই। তৃণাদবি ভাবের বিঘ্ন কখন হয়? তৃণাদবি ভাবের বিঘ্ন কখন হয়? যখন আমার নিজে গোপনভাবে কিছু প্রতিষ্ঠা আমি আশা করছি, লাভ, পূজা, প্রতিষ্ঠা, ভোগবাসনা চরিতার্থ করব, তখন তৃণাদবি থাকবে না, তখন আমার বিঘ্ন হবে, তখন আমি লোকাবো, তো তৃণাদবি থাকবে না। তৃণাদবি তারই থাকবে যিনি যে কোনো পরিস্থিতিতে যে কোনোভাবেই যার হৃদয়কে প্রতিষ্ঠা, লাভ, পূজা, প্রতিষ্ঠা কোনো রকমভাবে দূষিত করতে পারেন, স্পর্শ করতে পারেন, তিনি একমাত্র হরিকীর্তনের অধিকারী। মহাপ্রভু এই কথাই জানিয়েছেন। কালকে আমরা দেখেছিলাম অমানিত্যম অদম্ভিত্বম কৃতস্ব অপরিকীর্তনম অপি দীপাবলোকম মে নোপোজুঞ্জাত নিবেদিতম। অর্থাৎ অমানি মানত্ব আদি সব কিছু অপরকে মান দেবে, দম্ভ কোনোরকমভাবেই তাকে স্পর্শ করে না, আর সবসময় ভগবত নাম কীর্তনে ব্যস্ত থাকেন তিনি, আর ভগবানের পরিচর্যা, আর যদি আরতি আদি, আরত্তিক আদি যদি হয়, তাহলে তার শঙ্খজল লোককে দিতে হবে। শঙ্খজল সবাই দেয়, কোনো এক আচার্য নতুনভাবে করে শঙ্খজল কাউকে দেবে না, পায়ে পড়বে, বাহ বড় সাধু হয়ে গেল, আরে শঙ্খজল দেবে না, শঙ্খজল দেবে প্রত্যেকে বৃন্দাবনে, সমস্ত পৃথিবীতে। এটি তো বলেছেন দীপ প্রদীপ যেটা আরতি হবে সেটা নিজেও নেবে, অপরকেও এটাতে তিতাব জ্বালা যাবে, অপ্রাকৃত অনুভূতি হবে, ভগবানের প্রদীপ এটা প্রসাদ হিসাবে নিতে হবে। এগুলো করতেই হবে, এগুলো নতুন নতুন নিয়ম, যেটা ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন উপদেশামৃতের তত্তৎকর্ম প্রবতা, এতে উপদেশামৃতের যে ব্যাখ্যা, এতে ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন যে আমাদের যে পারম্পর্য ক্রমে যেসব গুণাবলী আমাদের কাছে, যেসব আমাদের শক্তি আমাদের কাছে আসবে পারম্পর্য ক্রমে, আমরা সেই পথেই মহাজন যেন গত সপান্থা, আমরা মহাজনের পথকে অতিক্রম করতে পারবো না, আমরা মহাজনের পথকে অতিক্রম করতে পারবো না। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন যে পথ বিভিন্ন রকম হয় না, পথ একটাই, মহাজন যেন গত সপান্থা, স মানে এক বছর, স হচ্ছে এক বচন বলেছেন, মহাজন যে পথে গেছেন সেটি একটাই পথ। পথ কিন্তু বহু হয় না, লোকে মনে করছে বলে অনেক রকম, যত মত তত পথ, এইসব পাগল ছাগলের মতো কথাবার্তা। পথ তো অনেক হয় না, পথ একটাই, পথ একটা। ভক্তিবিনোদ ঠাকুর বলছে পথ বহু হয় না, পথ একটাই হয়, পথ একটাই। যে পথে আমাদের যেতে হবে, মহাজনগণ যে পথে গেছেন সেই পথ যেতে হবে। সেই মহাজনগণ যেগুলো বলে গেছেন সেগুলো সব হলো কি ভাগবত ধর্মের পথ। যে রাস্তা আমাদের মহাজনগণ দেখিয়ে গেছেন, আমাদের মহাজনগণ যে রাস্তা দেখিয়ে গেছেন সেটাই একটাই পথ, সেটা হচ্ছে ভাগবত ধর্মের পথ, সেটাকে হলো ভাগবত ধর্মের পথ। এই ভাগবত ধর্মের পথ, এই ভাগবত ধর্মের পথ একটাই, এই রাস্তাতেই আমাদের মহাজনগণ সবাই গেছেন। হয়তো বলবেন কোথায়, প্রহ্লাদ মহারাজ যে রাস্তায় গেছে, আমরা তো সে রাস্তায় কে বললো যাচ্ছি না। প্রহ্লাদ মহারাজ যে রাস্তায় যাচ্ছে, শঙ্কর ভগবান আদি, আমরা সেই রাস্তায় যাচ্ছি না, আমরা সেই রাস্তায় যাচ্ছি। কেন? ওরা তো ভাগবত ধর্ম পালন করে, ওরা তো ভাগবত ধর্ম পালন করেছেন, তা আমরাও তো ভাগবত ধর্ম পালন করেছেন ওরা, আমরাও ভাগবত ধর্মই পালন করি, ভাগবত ধর্মের বাইরে নয়। ভাগবত ধর্মের রাস্তায় যেতে যেতে
আমাদের মহাজনগণ গৌরাঙ্গ মহাপ্রভুর আনুগত্যে যেসব রসবিশেষ গোপন কথা জানিয়েছেন সেগুলো ভাগবত ধর্মের বাইরে নয়। ওরা ভাগবত ধর্মের বেসিক কথাগুলো বলেছেন, প্রত্যেকেই ভাগবত ধর্মে প্রতিষ্ঠিত। স্বয়ংভূর নারদ শম্ভু কুমার কপিল মনু, এগুলো সবই তো ভাগবত ধর্ম, ভাগবত ধর্মের বাইরে কেউ না। তবে একটা কথা, সেটা নরোত্তম ঠাকুর জানিয়েছেন, মহাজনের যেই পথ সেই পথে হব অনুগত, সেই পথে হব অনুগত, পূর্বাপর করিয়া বিচার। বুঝে গেল? পূর্বাপর বিচার করে, পূর্ব এবং পর, পূর্বের মহাজনগণ এবং পরের মহাজনগণকে অপমান করার কথা বলা নেই। পূর্বের মহাজনগণের সঙ্গে এখনকার মহাজনের যে বিশেষ যে নিগুড় সম্বন্ধটা, কোথায় বেসিক সম্বন্ধটা, সেটা তো উপেক্ষা করা যাবে না। পূর্ব মহাজনের গণের সঙ্গে বর্তমান মহাজন যারা আমাদের এই পরম্পর্যক্রমে এসছেন তাদের কোনোই ভেদ নাই, একই। তবে রসগত বৈচিত্র্য আদি যেগুলো চৈতন্য মহাপ্রভু জানিয়েছেন সেগুলো বিশেষ থাকতে পারে, কিন্তু বেসিক্যালি সবই ভাগবত। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, যারা মনে করছেন পথ অনেক হয় তারা ভুল কথা। পথ অনেক হয় না, পথ একটাই, পথ একটাই। যেসব ব্যক্তিরা আচার্যের কাজ করছেন তাদের মধ্যে যদি নতুন নতুন একটা পন্থা আবিষ্কার করে আরম্ভ করে দিলেন, ভক্তিবিনোদ বলছেন তাদের মধ্যে নিশ্চয়ই লাভ পূজা প্রতিষ্ঠার বাসনা আছে, দুর্বার বাসনা, নিজেকে জানাবার জন্য আমি বড় সাধু। এই জন্য ওরা একটা ভিন্ন গোট, ভিন্ন একটা পন্থা করল। এরা ইচ্ছে করে মহাজনের পথ থেকে ভাগ হয়ে গিয়ে আমি একটা দেখিয়ে দিলাম লোককে, এই একটা রাস্তা, এটা নতুন রাস্তা আমি দেখিয়ে দিলাম, এইবার দেখো। পুরো আমার কাছে এসব প্রশ্ন এসছে, আমার কাছে এসব প্রশ্ন, বর্তমান যে আচার্য আছেন যারা, তাদের মধ্যে যারা ব্যভিচার করেছেন ভিন্ন পথ, তাদের সম্বন্ধে ওই যে মহারাজ উনি বেশি করুণা হয়, ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাদের থেকেও বেশি করুন, তাহলে হলো কি করে? বলে কি? তারা বলছেন ভক্তিবিনোদ ঠাকুরের থেকে বেশি করুন, তাই তো তিনি এগুলো বলেছেন। সেগুলোকে ভাঙতে আমার কত রক্ত দিতে হয়েছে আপনাদের আইডিয়া, আপনাদের ধারণা নেই। এখনো পর্যন্ত আমাকে কত গ্যালন গ্যালন রক্ত দিতে হচ্ছে, তথাপি কটা লোককে বাঁচাতে পারছি, এটা হলো প্রশ্ন। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, যে ব্যক্তি মহাজনের রাস্তাকে ছেড়ে দিয়ে একটা নতুন পন্থা আবিষ্কার করে চলবার চেষ্টা করছেন, নিশ্চিত জানবেন তার ভেতরে দুর্বার বাসনা আছে নিজেকে জানাবার জন্য, লাভ পূজা প্রতিষ্ঠার জন্য। আর জেনে রাখবেন, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, ওই যে ভিন্ন পথ সে আবিষ্কার করলো, এই ভিন্ন পথ বেশি দিন চলবে না। ভক্তিবিনোদ ঠাকুর এই পথ বেশি দিন চলবে, অল্প কদিন, 15-20 দিন, 20 বছর ম্যাক্সিমাম। তারপরে এই মহাজন তো মরবেই, আর তার যে পন্থা সেটাও ধ্বংস হয়। ভক্তিবিনোদ ঠাকুর লিখছেন, এই পন্থাটা যে নতুন পন্থা যে আবিষ্কার করেছে এটা ধ্বংস হবেই হবে, আর যে আচার্য এটাকে আবিষ্কার করেছে উনি ধ্বংস হবেন, আর যারা তাকে ফলো করেছেন তারা সবাই ধ্বংস। ভক্তিবিনোদ ঠাকুর লিখেছে, এর বাইরে যেতে পারবেন, এ ধ্বংস হতেই হবে। যারা মহাজনের একটা বাক্যকেও উল্লঙ্ঘন করেছেন, একটা বাক্য, তাদের খেসারত দিতে হবে। সে যে যত বড় রাবণ হোক, তাকে কিচ্ছু ছাড়বে না, শাস্তি পেতে হবে। ওই জন্য পরম্পরা, সম্প্রদায় মর্যাদা, সাধুগুরু বৈষ্ণবের মর্যাদা, তাদের সব সময় খেয়াল রাখতে হবে। একটা বিন্দু যদি মর্যাদা উল্লঙ্ঘন হয় তার জবাব দিতে হবে, এবং জবাব দেওয়াটাই ভক্তি। যাই হোক, আমরা এইখানে ভগবান শ্রীকৃষ্ণের উদ্ধবের প্রশ্নতে যেসব উত্তর দিচ্ছেন সেখানে আমরা দেখলাম, আগের শ্লোকে এই সব দেখলাম যে তিনি উত্তর দিচ্ছেন, অমানিত্যম অদম্ভিত্বম কৃতস্বাপরিকীর্তনম ওপি দীপাবলোকম মে নোপযুঞ্জত নিবেদিতম। তাহলে শঙ্খ জল,
প্রদীপ এগুলো সবাইকে দিতে হবে, সবাইকে দিতে হবে, দেখাতে হবে। বলছেন যজ্জদ যজ্জদ ইষ্টতমম লোকে, এই জগতে আমাদের সবচেয়ে যেটা প্রিয় বস্তু, আমাদের তো প্রিয় বস্তুকে যে কেউ মিষ্টি ভালোবাসে, কেউ এই ভালোবাসে, কেউ ওকে ভালোবাসলো, কেউ একে ভালোবাসলো, এই জগতে চলছে। এ তো ভূতের খেলা। এ একটা রক্ত মাংসকে ভেলোবেসে ফেললো, ও একটা রক্ত মাংসের প্রতি আকর্ষণ, ভূতের খেলা চলছে। কিন্তু খাওয়ার প্রতি আকর্ষণ হয়ে গেল, বিদ্বেষ হলো, আকর্ষণ হলো, চলবে। তাই জন্য বলছেন যেসব বস্তুগুলো এই জগতে থাকাকালীন অবস্থায় আমার প্রিয় বলে মনে হয়, কারোর আবার আম খেতে ভালোবাসে, যখন আমের দিন আসে বলে আম সারাদিন আমি খাচ্ছি, অন্য আর রান্না করে না, আমি কী রে বাবা, এইরকমই চরিত্র সবার। কাজেই যজ্জদ ইষ্টতমম লোকে যচ্চাতি প্রিয়তমম আত্মনঃ তত্তদ নিবেদয়ত মহ্যম তদ্দান অনন্তায় কল্পতে। যদি কোনো ব্যক্তির কোনো জিনিস কোনো প্রিয় হয়, যেটা প্রভু আমাদের প্রভুপাদ বলছিলেন না, সেই একজন ব্যক্তি দামি দামি মুলতানি তামাক সব পান করে, কিছুতেই বোঝে আমি তামাক ছাড়া থাকতেই গড়গড়া। প্রভাত বলছে দেখুন আমি আপনাকে তামাক সাজিয়ে দেবো, আপনি এক কাজ করুন, যত তামাক এখনো পর্যন্ত আমি রেখেছেন ঘরে, সেগুলো সব নিয়ে গঙ্গার তীরে গিয়ে একটা গর্তের মধ্যে দিয়ে আসুন, দিয়ে কৃষ্ণকে নিবেদন করে আসুন। আপনি কৃষ্ণকে নিবেদন করে দিয়ে আসুন, তারপর আপনার তামাকের প্রতি আকর্ষণ থাকবে কি না থাকবে আমি বুঝব। আপনার তামাকের প্রতি আকর্ষণ থাকবে কি না থাকবে আমি এটা লোকে মনে করছে গল্প, বুঝতে পারছে না। কিন্তু এটা যদি প্র্যাকটিক্যালি করে দেয়, মন থেকে করবে না তো, মন থেকে করলে 100 ভাগ 100 ভাগ। আমাকে কত লোক জানিয়েছে, এও জানে, একজন ব্যক্তি, আমি নাম বলবো না, তিনি এসে একদিন আমাকে গোপনে বলছেন, মহারাজ আমার হঠাৎ আমার দোকানেতে একজন মহিলা আসে, আর আমার কি জানি আমি তার প্রতি আকর্ষণ হয়ে যাচ্ছে, কি করব আমি বিবাহিত, এত বড় আমার ছেলে, ওই জানে, এই জানে, এসে একদিন বিকেলবেলা গোপনে আমাকে বলছে। আমি আপনি যান, ঠিক আছে। আমি শুনলাম এ কথা, বলছে আমার তো সর্বনাশ হয়ে যাবে, কি হলো, কোত্থেকে কী হলো, আমি ওকে তাড়িয়ে দিয়েছি, চলে যা। মাঝে মাঝে পয়সা নিতে আসে, আবার মোবাইল রিচার্জ করতে আসে, দোকানটা এরকম বলছে আমাকে, তারপর কেটে গেল। এইভাবে যতক্ষণ পর্যন্ত না আমরা গুরু বৈষ্ণবের কাছে পরিষ্কারভাবে বৈষ্ণবেরও আবেদনে কৃষ্ণ দয়াময় এহেন পামরপতি হইবেন, নিজে নিজে যদি গোপন রাখে তার ক্যান্সার হয়ে যাবে। যদি নিজে নিজে গোপন রাখলো তার নিশ্চিত যেন ক্যান্সার হবে। আর যদি বলে ফেললো আমার এরম হচ্ছে, কি করব, আপনি একটু দেখবেন, উনি এবার ভগবানকে বলবেন, ভগবান সেটা কাটিয়ে দেবে। এটা কত হয়েছে। ভক্তিবল্লভ তীর্থ গোস্বামীকে একজন ব্রহ্মচারী, ওই যে গোবর্ধন মহারাজকে বলছে, মহারাজ ঠিক আছে যান। কত কেস এরকম অজস্র, কিছু করার নেই। এই জগৎটাই এরকম, কেউ খাবি খেয়ে মরছে ওখানে, কেউ এখানে মরছে, কেউ ওখানে মরছে। এই জগতে একটা আশ্চর্য ম্যাজিক চলছে, অথচ কিছুই নেই, এর কিছু নেই, ফাঁকা সব কিছু, এগুলো নিয়েই মরছে। তারা বলছেন যদি কেউ অন্তঃস্থকে তার লোভনীয় বস্তু, কোনো বস্তুকে তিনি যদি ভগবৎ চরণে বাস্তবিক অন্তর থেকে নিবেদন করে দেন, তাহলে আর তার আকর্ষণ থাকবে না। এই জন্য বলছেন যজ্জদ ইষ্টতমম, তার যত সবচেয়ে খুব ভালো লাগে এরকম ধরনের লোকরুচিতে, লোকের রুচি আছে তো, এটা তো অস্বীকার করলে চলবে না। কাউর মিষ্টিতে রুচি, কাউটি ঝালে রুচি, কাউর রুচি আর থাকবে, এটা থাকে, কিন্তু এটা অস্বীকার করা যায় না। এক এক জিনিসের এক এক। এক ব্যক্তি তার বোধহয় কম করে 20 না 25 জোড়া জুতো, বলে কি জুতো, ও জুতোর শৌখিন, ওরে বাপ রে বাপ, জুতোর ঘরে গিয়ে দেখে জুতো লাইন পুরো, এ একবার এই পরে একবার ওই পরে। অনেকে আবার যে সুগন্ধ এর নেশা, ও মাসের মধ্যে কম করে 10-15 হাজার টাকা খালি গন্ধেতে দিয়ে দেয়, এইটুকুটুকু শিশি, তার দাম হলো
1000 2000 সে নিয়ে কাপড় দেবে, বিছনা দেবে, এরম দেবে, ছাড়ি এই করে সে টাকা ফুঁকে দিচ্ছে, ফুঁকে দিয়ে উড়ে গেল টাকা। এইভাবে এক একজনের একটা একটা বিষয় ভূতে ধরেছে, এই ভূতে ধরেছে এগুলোকে সব। তাই যে এইগুলো ভগবান বলছেন, এই এই ইহলোকে যে যে বস্তু তার রুচিতে যা যা উত্তম বলে মনে হয়, ভালো লাগে, নিজের খুব অভীষ্ট, যা যা আপনার অত্যন্ত প্রিয়, ভগবান বলছেন সেই সব বস্তুগুলো যদি আমাকে কেউ দান করে দেয়, নিবেদন করে, তার অনন্ত ফল পায়। একটা ঘটনা আমাদের প্রভুপাদ লীলা করে দেখিয়েছিলেন। ভক্তিবিনোদ ঠাকুর বাজার থেকে আম এনেছেন, রামবাগানে থাকাকালীন অবস্থায় বাচ্চা কী করেছে, একটা আম তুলে ভালো করে খেতাম। ভক্তিবিনোদ ঠাকুর বাচ্চাকে এসে বললেন, তুমি আম খেয়ে নিলে ভগবানকে দেওয়ার আগে? এটা ইচ্ছে করে করেছেন এই লীলাটা। এগুলো প্রভুপাদ নিজে বলছেন, এটা তো লীলা করেছেন, তাদেরকে এগুলো নিত্য মহাযন্ত্র। ভক্তিবিনোদ ঠাকুর বকলেন, তুমি ভগবানকে নেওয়ার আগে খেয়ে নিলে বাবা, এ তো অন্যায় হলো। সেই দিন থেকে একটা ছোট্ট বাচ্চা প্রতিজ্ঞা করলো, আমি কোনোদিন আর আম খাবো না। আরে আশ্চর্য, প্রভুপাদ নিজে বলছেন, আমি তারপর থেকে কোনোদিন আম তো দূরের কথা, আম সত্ত্ব, আমের কোনো রকম স্পর্শ কোনো কিছু আমি আর মুখে দিই না, কারণ আমি অন্যায় করেছি, অপরাধ করেছি। প্রভুপাদকে অপরাধ করেছেন, এগুলো লীলা করে দেখালেন, যে চিরকালের মতো দিয়ে দিলেন ভগবানকে, এবং ভগবান এইরকমভাবে শঙ্কর ভগবান যত প্রিয় বস্তু শঙ্কর ভগবান সব দিয়ে রেখেছেন। ভালো খাওয়া, ভালো পড়া, ভালো ফুল মালা গন্ধ সব দিয়ে, কিছু বলে পাওয়ার নেই, কারণ শ্মশানে বসে থাকেন ল্যাংটো। তাহলে কত বড় সেটা তার স্যাক্রিফাইস, অবদান, যার জন্য কৃষ্ণ ভুলতে পারে না। মহাদেবের নাম হলেই কৃষ্ণ নেচে ওঠে, দৌড়ে গিয়ে আলিঙ্গন করেন। আমাদের মহাদেবী তো অদ্বৈত গোসাই কে? মহাদেব তো আর কে? কি সদাশিব? তো সদাশিব, তিনি অদ্বৈত গোসাই, গৌরাঙ্গকে প্রণাম করবেন, আর গৌরাঙ্গ সহ্য করবে না, ওনাকে গুরু মনে করেন। গিয়ে বলছেন অদ্বৈত গোসাইকে যখন ধরেন গৌরাঙ্গ, অদ্বৈত নড়তে পারে না, ওই পায়ের ধুলো নিয়ে তারপর ছাড়ে, প্রতিশোধ, যা তুমি নিয়েছো আমিও নিলাম, বই পেরে ওঠে না, এত গায়ের জোর, গৌরাঙ্গ তার নাম, ভগবান, তার কি পারে কেউ? এইভাবে যত প্রিয় বস্তু আমাদের আছে, এমনকি ওরা যে কোরআন পাঠ করে ওতেও দেখা আছে, নিজের ছেলেকে দান করেছিল, এটা নাম বলার দরকার নেই, উনি চিরকালের মধ্যে দিয়ে দিলেন ছেলেকে, আল্লাহকে, নিজের প্রিয় একবারে প্রাণ আত্মা ছেলে, তাকে দিয়ে দিলেন, স্যাক্রিফাইস করে দিলেন। এইভাবে দেখা যায়, যদ ইষ্টতমম লোকে যচ্চাতি প্রিয়মাত্মনঃ তত্তৎ নিবেদয়ত মহ্যম, সেইগুলো আমাকে দেবে, যদি দেয় তদ অনন্তায় কল্পতে, সে অনন্ত গুণ অনন্ত ফল পাবে সেগুলো। তারপরে এবার ভগবান বলছেন, দেখো প্রত্যেকেই যে বিগ্রহেতে পুজো করবে এমন তো কোনো কথা নেই, আছে কি? অনেকে পারে না, অনেকে গঙ্গায় স্নান করতে গিয়ে, আমি নিজেই দেখেছি, গঙ্গায় স্নান করতে গিয়ে চোখ বুজে সেখানে সূর্যের দিকে অর্ঘ্য দিচ্ছে না, আমরাও তো দিই। সকালবেলা এখন আর চান করার ওখানে টাইম নেই হয়, কিন্তু জলগুলো সূর্যের উপরে, কেন সেখানে সূর্যনারায়ণ ভগবানকে কল্পনা করে দিই। সূর্য একটা জড়বস্তু, কিন্তু সূর্যের মধ্যে যে অধিদেবতা আছে, আজকে আলোচনা হচ্ছিল, সূর্যকে বাইরের দৃষ্টিতে একটা আগুনের গোলা দেখা যায়, কিন্তু তার ভেতরে সবিশেষ সূর্য ভগবান আছে। তিনি রথের ওপর বসে রেখেছেন, ঋষি বালিখিল্য ঋষিগণ হে রথ টানছেন, অরুণ এগুলো টানছেন, নিয়ে যাচ্ছেন, এক এক মাসেতে ঘুরে ঘুরে, তার 2 মাস কি ঘুরে সূর্যের এক একটা নাম হয়, এগুলো হয়। কিন্তু বাস্তবিক পক্ষে ভগবান নিজেই বলেছেন, সূর্যের যে তাপ দেখছো সে আমার জন্য, চন্দ্রমার যে শীতলতা দেখছো আমার জন্য, অর্থাৎ যজ্জৎ বিভূতি মত, অর্থাৎ জগতে সমস্ত বস্তুতেই আমার বিভূতি আছে,
আমার বিভূতিশূন্য কোনো জায়গা নাই। তবে হ্যাঁ, যদি তুমি মনোনিবেশ করতে চাও, তবে গাম্ভীর্যের মধ্যে আমি হিমালয় পর্বতকে বললে এটা ওটা সব বিভিন্ন রকম উদাহরণ দিলেন। উদাহরণ দিয়ে বলছেন যে আমার বিভিন্ন বস্তুতে যেগুলো আমার বিভূতি, সেগুলোর মধ্যে যদি কেউ অর্চন করতে চায় সেটাও হয়, সেগুলোও হতে পারে। যেমন সূর্য, অগ্নি, ব্রাহ্মণ, গাব, বৈষ্ণব, খং, মরুদ, জলম, ভূরাত্মা, সর্বভূতানি, ভদ্র, পূজা পদানি মে। বিভিন্ন বস্তুর মধ্যে আমাকে কল্পনা করে করা যায়, এগুলো যায় না। প্রত্যেক জায়গায় আমি আছি, তবে বিশেষ বিশেষ যেগুলোর মধ্যে আমার অর্চন করার পদ্ধতি আছে, করতে পারে, সেটার মধ্যে তার বিশেষ বিশেষগুলো বলছেন। আমরা জানি ব্রাহ্মণ এখন যে 12 মণ আছে, আমি তাদের কথা 12 মণ, আমি তাদের কথা বলছি না, বাস্তবিক যারা ব্রাহ্মণ ছিলেন, ব্রাহ্মণ ছিলেন তো, ব্রাহ্মণের নিয়ম পালন করতেন, সম, দম, শৌচ, সরলতা, আর্জব, সাধ্যায়, অনেক কিছু নিত। এই 12 গুণ যারা পালন করতেন, 12টা গুণ যাদের মধ্যে পরিপূর্ণরূপে ছিল, তার সঙ্গে বিষ্ণু ভক্তি থাকতেই হবে। মানে ব্রাহ্মণ অথচ বিষ্ণু ভক্তি নাই, এটা হতেই পারে, অ্যাবসার্ড, এটা হয় না। ব্রাহ্মণ অথচ বিষ্ণু ভক্তি নেই, এটা হতেই পারে না। এটা হয় কি? যেমন রাবণ, রাবণ কিন্তু ব্রাহ্মণ ঘরে, বিশ্বশ্রবার ছেলে, এত সুন্দর, কিন্তু রাক্ষস, ভগবানের বিশ্বাস নেই, মায়াবাদী। কাজেই আমাদের ভাগবতে বলছেন, বিপ্রাত দিশর গুণ যুতাৎ অরবিন্দ নাভ পদারবিন্দ বিমুখাত সবচম বরিষ্ঠম। বলছেন 12 গুণ পরিপূর্ণ মাত্রায় যদি কোনো ব্যক্তির মধ্যে বিরাজমান দেখা যায়, তথাপি তার মধ্যে যদি বিষ্ণু ভক্তি না থাকে, যিনি বিষ্ণু ব্যাপক রূপে সর্বভূতে বিরাজমান রয়েছেন, যে বিষ্ণু ছাড়া কোনো কিছু কল্পনা করা যায় না, সেই বিষ্ণুকে যিনি অবজ্ঞা করবেন, তাকে ব্রাহ্মণ বলা যাবে না। তার থেকে সপচ, অর্থাৎ পূর্বে কুকুরের মাংস খেত, কিন্তু এখন বিষ্ণুপতি ভক্তি, জ্ঞান গুহক চণ্ডাল, ভালোবাসা হয়ে গেল, অনেক ব্যাপার। কাজেই বিপ্রাত দিশরগুণ যুতাৎ অরবিন্দ নাভ পদারবিন্দ বিমুখাৎ সপচম বরিষ্ঠম। যদি ভগবানের প্রতি বিমুখ হয়, তার 12টা গুণ পরিপূর্ণ মাত্রায় থাকা সত্ত্বেও তাকে ব্রাহ্মণ বলা যাবে না। ব্রহ্মতে যিনি বিচরণ করেন তিনি ব্রহ্মচারী হন। ব্রহ্মচারী কাকে বলে? আর কর্মচারী কাকে বলে? কর্মচারীরও কর্ম করে। ব্রহ্মচারী মানে হলো যিনি ব্রহ্মতে বিচরণ করেন, তার মন ব্রহ্ম ছাড়া কোনো দিকে যায় না। যেখানে দেখবে, যা কিছু দেখবে, সব বুঝতে পারে ভগবান, এটা ব্রহ্মচারী। ব্রহ্মেতে যিনি বিচরণ করছেন তিনি ব্রহ্মচারী। যিনি ব্রহ্মের ধার ধারেন না, লাল কাপড়, নীল কাপড়, সাদা কাপড়, হলদে কাপড় পরে নিলেন, কিচ্ছু হবে না। ভক্তিমানটা বলছে বেশেতে কিছু হয় না। বেশেতে কি হয়? গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বলে থাকো। গৃহস্থ ব্যক্তির যদি কৃষ্ণের ভক্তি হয়, তাহলে সন্ন্যাসীকে কোনো পাত্তা দেওয়ার দরকার কি? ওর নেই ভক্তি। এইটাই বলছেন যে যদি কোনো গৃহস্থ ব্যক্তির মধ্যে ভক্তি দেখা যায়, যেই ভজে সেই বড় অভক্ত ইনছার। গুরুপাদ বলতেন যেই ভজে সেই বড় অভক্ত হিংসার। কৃষ্ণ ভজনে নাহি জাতকুলাদি বিচার। জাতকুল এ গৃহস্থ থাকে, অতএব একে ফেলে দাও, আমি বড়, এটা তো নয়। ভক্তিমোহন ঠাকুর বারবার বলছেন এমন মনে করবেন না গৃহস্থ ব্যক্তি ভক্তি পেতে পারে না। এমন গৃহস্থ ব্যক্তি থাকতে পারেন যিনি ভক্তির চরম শিখরে, যেখানে সন্ন্যাসী হয়তো জীবনে পৌঁছাতে পারবেন না। আর সন্ন্যাস কেন নিল এই উত্তরটাই তো দিতে পারবে না। যারা সন্ন্যাস নিয়েছে তাদেরকে বলো আপনি 1 ঘন্টা খালি বলুন, 1 ঘন্টা বেশি নয়, আপনার মাসের পর মাস বলতে হবে না, 1 ঘন্টা বলুন সন্ন্যাস কেন নিলেন। আমরা এটা রেকর্ড করব, আমরা জগতের কাছে বলবো, 1 ঘন্টা বলুন
কেন সন্ন্যাস নেন, কী উদ্দেশ্যে? পারবে বলতে? লজ্জায় পড়ে যাবে। কেন? উদ্দেশ্য নেই তো, খালি নিয়েছে প্রণামী লোটার জন্য, কামিনী কাঞ্চন লুটে নেবো রাবণের মতো সন্ন্যাসের বেশ নিয়ে, এইটাই তার উদ্দেশ্য, অন্য কোনো কারণ। সেই জন্য চৈতন্যদেব পরিষ্কার জানিয়ে দিয়েছেন দ্ব্যর্থহীন ভাষায়, এ ব্যাপারে যেন কোনোদিন কারোর মনের মধ্যে বিকার না আসে। কৃষ্ণ ভজনে নাহি জাতকুলাদি বিচার, যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড়। কৃষ্ণ ভজনে নেই জাতকুল, জাত কুল এ ব্রাহ্মণ বৈষ্ণবে সন্ন্যাসী ব্রহ্মচারী গৃহস্থের যার হবে সেই শেষ। এটা দৈব, ভগবানের কৃপায় যে লাভ করবেন সে করবেন। কাজেই সূর্যের মধ্যে, সূর্য হচ্ছে আমাদের বলতে গেলে আমাদের প্রত্যক্ষ একজন দেবতা বললেও হয়, ভগবানেরই স্বরূপ। আমরা সকালবেলা উঠে যে সূর্যনারায়ণ ভগবানকে প্রণাম করি, এটা তো জানি। কেন? প্রাণের কোনো লক্ষণ দেখা যেত না যদি সূর্য না থাকত। তাকে দিনমণি বলি তো, সূর্য বলি, আদিত্য বলি, কত কিছু নাম বলে ডাকি, হ্যাঁ, অনেক সবিতা, অনেক কিছু। তা যে এই যত কিছু আমরা বলি, তাকে আমরা ভাবি ভগবান শ্রীকৃষ্ণই ওই সূর্যরূপে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আর যদি সূর্য না দেন কোথায় যেত? যদি 3 দিন না সূর্য উদয় হয়, সব বরফে ঢাকা হয়ে যাবে। 3 দিন, বেশি দিন না, 3 দিনের মধ্যে শীতল হয়ে সব বরফে গ্রিনল্যান্ড হয়ে যাবে, হয়ে গেল। কাজেই বলছেন সূর্যের মধ্যে, ভগবান বলছেন দেখো সূর্যের মধ্যে কল্পনা করে আমাকে করা। আরেকটা কথা বিশেষ গুরুত্বপূর্ণ, এটা জানা দরকার, এটা হচ্ছে বৈষ্ণব হচ্ছে সবচেয়ে তেজিয়ান। বৈষ্ণবের ওপরে তেজিয়ান কেউ নাই। তিনাদবী বলে তার ও তিনাদবী কী করতে পারে, কিন্তু তিনাদবী বলেই যে যত তিনাদবী, এরা আমার কথাটা হালকাভাবে নিচ্ছে, আমি জানি বুঝতে পারছে না, এরা গুরুত্বপূর্ণভাবে আমার কথাটা অনুভব করতে পারছে না, যে তিনাদপি হওয়া মানে যে কি ভীষণ শক্তি, এটা জানে না। এরা মানে হাঁটিয়ে দাও, যার যত তিনাদপি তার শক্তি এত বেশি, মানে কল্পনা করা যায়, কল্পনা করতে পারবে না। তিনাদপি শুনি যে হয়েছে, তার এত তাকত পুরো জগৎকে নাড়িয়ে দিতে পারে। কি এরকম তিনাদপি মানে এ বেকারে তো শক্তি নেই, তা নয়। ওই জন্য বহ্নি সূর্য ব্রাহ্মণেভ্য তেজিয়ান বৈষ্ণব সদা। কি বলছেন? বহ্নি, আগুনে হাত দিও না, আগুনে হাত পুড়ে যাবে। সূর্য জ্যৈষ্ঠ মাসে সূর্য বেরো সানস্ট্রোক হয়ে যাবে। কত লোক রাজস্থান বৃন্দাবনে যারা জানে না মরে যায়, ও জানেই না, ও মনে করে আমাদের বাংলার মতো ঘুরতে গেছে, আমার চোখে মারা গেছে, সানস্ট্রোকে মারা গেল। ওই সূর্যের তাপেতে কিভাবে চলতে হয় সেটা আমরা ওদের থেকে শিখে নিয়েছি। আমরা ওদের চললে ভগবানের ইচ্ছা কিছু হয় না। কেন? কায়দা শিখে নিই। যদি ওই সূর্যতে বেরোতে হয় তাহলে এতটা মৌরি এবং মিছড়ি চিবিয়ে জল খেয়ে যাও। রাজস্থানের লোকরা কি করে, এত বড় একটা পেঁয়াজ বগলে নিয়ে নেয়, বগলে এ 2 বগলে নিয়ে এবার বেরোলো, যত তাপ পেঁয়াজে চলে গেল, মরল। 1 লোটা জল খেয়ে নিল আগে, তারপর বেরোলো রোদে, কিন্তু এরা জানে না, হয়ে গেল। এই জন্য বলছেন বৈষ্ণব বাইরের দৃষ্টিতে তিনাদপি, কিন্তু তার যে কত শক্তি এটা শাস্ত্রে প্রমাণ দিয়েছে। শাস্ত্রে বলছেন বহ্নি, আগুনে হাত দিও না, পুড়ে যাবে। সূর্যে জ্যৈষ্ঠ মাসে রোদেতে সহ্য করতে, বৈশাখ জ্যৈষ্ঠ পারবে না, পুড়ে যাবে। আর ব্রাহ্মণের সঙ্গে মজা করো না। বর্ণানাম ব্রাহ্মণ গুরু, যত বর্ণ আছে তার মধ্যে ব্রাহ্মণ 12 মন গুরু না, এখন যা তাদের সত্যিকারের ব্রাহ্মণ, যেসব ব্রাহ্মণ ভগবানের প্রতি ভালোবাসা আছে, পূজা অনেক কিছু করেন, ব্রাহ্মণের আচার আচরণ আছে, এটা ব্রাহ্মণ। এই ব্রাহ্মণও তেজিয়ান, যদি একবার কাউকে অভিশাপ দিয়ে দেয় ব্রাহ্মণ, ও লেগে যাবে। কেন? চৈতন্য নেই, মহাপ্রভুকে
পইতে ছিঁড়ে অভিশাপ দিয়ে দিল, সেদিন তোমার ওখানে গেছিলাম, আমি নিত্য কীর্তন দেখতে পারিনি, তুমি বন্ধ করে রেখেছিলে, আজ তোমাকে পেয়েছি, অভিশাপ দিয়ে দেবো, তোমার সংসার সুখ হবে না, সংসার তো তোমার রসাতলে যাবে। মহাপ্রভু হাসছে, সংসারের সুখ রসাতলে, আরে এইটি তো চাই, সংসারের সুখ রসাতলে যাক, এইটি তো চাই আমরা, এটা থাকলে আর কী করে ভগবানের কাছে যাবো, তো হবে না। বাবা মহাপ্রভু অভিশাপ শুনে হাসছেন, মানে এইটি তো চাই আমার, ভালো অভিশাপ দিয়েছেন। কাজেই সূর্য, অগ্নি, অগ্নিকেও পুজো করা যায়, সূর্য, অগ্নি, ব্রাহ্মণকে আমরা জানি, নম ব্রাহ্মণ্য দেবায় ব্রাহ্মণ হিতায় জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম, এটা মুখেই বলি। ব্রাহ্মণ্য দেব, ব্রাহ্মণ্য মানে ব্রাহ্মণ বৈষ্ণবকে তিনি সর্বদা রক্ষা করেন, যারা বাস্তবিক ব্রাহ্মণ রক্ষা করেন ভগবান, খুব ভালোবাসেন। ব্রাহ্মণের পদত্যাগ নিলেন, দেখলেন না, শুধু আমার বিপ্রের পায়ে দু জল খুব, ভগবান শেখাবে না তো কে শেখাবে? রামচন্দ্র করেছেন, যত ব্রাহ্মণ বৈষ্ণবকে সব দিয়ে দিচ্ছেন, সব কিছু দিয়ে বলে আমি আপনাদের গোলাম, আপনাদের আদেশ যা হবে আমি করব। রামচন্দ্র রাজ্য সব তার, 10 দিক তার, এবার সবাইকে দান করে দিলেন, আপনাদের সব রইল, আমি আপনাদের আনুগত্যে যা বলবেন করব। পৃথু মহারাজ দেখো, যার আজ্ঞা অলঙ্ঘনীয়, পৃথু মহারাজের আজ্ঞা কেউ লঙ্ঘন করতে পারবে না, এত ক্ষমতা, কিন্তু তিনি ব্রাহ্মণ বৈষ্ণবের উপর কোনো শাসন করেন নাই, ওরা আমার শাসনের বাইরে, এরা বাইরে রেখেছেন, এদেরকে নিয়ে এসে ঘাট ধরে, আমার কথা মনে এরকম না, বেন রাজার মতো সবাই হয় না। তাহলে সূর্য, অগ্নি, ব্রাহ্মণ, গাবো, গাবো মানে গোমাতা, গাবো, আর বৈষ্ণব লেখা রয়েছে খং, খং কাকে বলে? আশ্বাস, এটা ভগবানের একটা বিভূতি। হরি অনন্ত, হরি রূপ অনন্ত, कैसे कोई ভাবে, কি করে ভাবনা করো, হরি তো অনন্ত, আমাদের কাছে দয়া করে তিনি আসেন একটা মূর্তি ধারণ করে আমরা জানতে পারি, জানতে কি করে জানবো তাকে, আমরা ক্ষুদ্র জীব, কোথায় ভগবান অনন্ত, কে জানা যায় ক্ষুদ্র অবস্থায়? এবার যে সূর্য, অগ্নি, ব্রাহ্মণ, গাবু, বৈষ্ণব খং মরুজ্জলম, মরু ভাই মরুজ্জলম, আর ভূরাত্মা, ভূমিকেও আত্মাকে, সর্বভূতানি, সর্বভূতের মধ্যে যদি তুমি দর্শন করো, যেটাকে সমদর্শন বলে, আজকেই বোধহয় সকালে আলোচনা, সমস্ত ব্যক্তির মধ্যে ভগবত দর্শন, সমস্ত ব্যক্তির মধ্যে, সমস্ত জীবের মধ্যে ভগবত দর্শন, এটা এক ধরনের উত্তম পূজা, ভগবান যে এটা উত্তম পূজা, সব বস্তুতে আমাকে দেখতে পাচ্ছি, এটা বিরাট গুরুত্বপূর্ণ, তখন আর কেউ আমার শত্রু থাকবে না, থাকবে? সব বস্তুতে যদি আমি ভগবানকে দেখতে পাই, কোনো মেয়ে ছেলে বেটা ছেলে কিছুই দেখতে পাচ্ছি না আমি, সব বস্তুতে ভগবান। দেখার সঙ্গে সঙ্গে এক্স-রে করলে কতগুলো কণ্ঠনালী, হার্ট, পাকিস্থলী, কতগুলো নাড়ি ভুড়ি, এই তো পিণ্ড। হ্যাঁ, আমি একবার অনেক দিন আগে, আজকে কথা নয়, অনেক দিন আগে ব্রজমণ্ডল পরিক্রমা প্রায় করতাম, পরিক্রমা করতে করতে একটা অদ্ভুত জায়গা সেদিন পড়ে গেছে, মানে এখানে আর জায়গা নেই, একটা উড়িয়া বাবা আছে উড়িষ্যার, এইরকম মোটা, সেই বাবার এই আশ্রমেতে ঘর তো নেই, ওই চৌতারার মধ্যে বিশ্রাম, কুকুরও আসছে, শিয়ালও আসছে, সবাই ওর মধ্যে রয়েছে। সেখানে যখন সকালবেলা বেরোবো, দেখছি হঠাৎ নজর পড়লো, লেগেছে পিণ্ড পরিবর্তনম স্থানম, পিণ্ড পরিবর্তন, পিণ্ড পরিবর্তন আবার কী দিব, পিণ্ড পরিবর্তন স্থান, এটা লেখা রয়েছে, হিন্দিতে লেখা রয়েছে। অনেক চিন্তা করছি, পিণ্ড পরিবর্তন, পরে বুঝলাম ও বেটা এটা শ্মশান, শ্মশানের পাশে আমি ছিলাম, এই শ্মশান, বিরাট শ্মশান, মানে এই যে শরীর পিণ্ড, এটা পুড়িয়ে পরিবর্তন করে, এটা পিণ্ড পরিবর্তনম স্থানম। মগজে ঢুকলো ভালোই, পিণ্ড পরিবর্তন, পিণ্ড তো বটেই, পিণ্ড ঠিকই তো বলেছে,
কাজেই সেই সব ব্যক্তির কখনোই অভিমান আসে না যারা অনন্তদেবের কৃপা পেয়েছেন। কালকে প্রয়োজন হলে এটা আলোচনা করলে ভালো হবে। সেখানে বলছেন তাদের অভিমান আসে না, জেনে গেছে কিছু নেই। সারপথ গুরু কৃপা যাওয়ার ওপর হয়, সে চোখ খুলে দেখতে পারে কিছু নেই, ফাঁকা, সব ফাঁকা। সূর্য, অগ্নি, ব্রাহ্মণ, গাবো, বৈষ্ণব, খং মরুজ্জলম, ভূতাত্মা, সর্বভূতানি ভদ্র, পূজা পদানি মে। পদ না, পদানি। পদ মানে এতানি পদানি, মানে এই যে এতগুলো জিনিস বললাম বহু বচন, সেগুলো তোমার আমার পূজাস্পদ, অর্থাৎ এতে আমাকে কনসিভ করে ভাবনা করে পুজো করতে পারো। জলে তো করি না আমরা, জলে চান করতে গেলেই সবসময় করি, সব হরিদ্বার যেখানে হোক সব নিয়ম হলো আহ্নিক করবো, গায়ত্রী সব কিছু করে জল দেব, গুরুদেবকে, গুরুবর্গ, উপাস, গঙ্গা দেবীকে আবার গঙ্গা জল দেবো, এগুলো দিয়ে তার জল তাকিয়ে আবার দেবো, এগুলো দিয়ে তারপর ফির, এগুলো নিয়ম। সেই জন্য বলছেন এগুলো আমার তুমি উদ্ধব জেনে রেখো। তবে হ্যাঁ, তুমি যদি বলো সূর্যতে কি করে করব, তাহলে এটাও শোনো। সূর্যে তু বিদ্যয়া তরিয়া, তার মানে বৈদিক 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 ঋচা কোনো সূত্র ধরে সূর্যকে পুজো করতে পারো। সূর্যে তু বিদ্যয়া তরিয়া, হ্যাঁ, বিদ্যা অর্থাৎ ভেতরে জ্ঞান রেখে যে ইনি বিভূতি ভগবানের এরাম, আর বৈদিক মন্ত্র দিয়ে অগ্নিতে করতে পারো, সোহা সোহা এগুলো করে করে দেবে, এগুলো তাহলে সূর্যে তু বিদ্যয়া, তু মানে কিন্তু, সূর্যে কিন্তু বিদ্যার দ্বারা অর্থাৎ জ্ঞান রেখে, হ্যাঁ, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনস্যকে গুরুদেবে বলি। আর সূর্যের মন্ত্র কি বলি সবসময় ছোটবেলা থেকে, কি হ্যাঁ হ্যাঁ, এই মন্ত্র বলে আমরা তাকে পূজা করি থাকি এইভাবে। আর সূর্যকে, সূর্য প্রকাশকে জ্ঞানের প্রতীকও বলা হয়। কেন? যারা সূর্য ওঠার পরে ওঠে সে কোনোদিন জ্ঞানী হতে গবেট হয়ে যাবে, মোটা মাথা। সূর্য ওঠার আগে ভজনে বসতে হবে। সূর্য হলো জ্ঞানের প্রতীক, ওই জন্য আমরা সকালবেলা যে আহ্নিক করি তখন সূর্যের দিকে মুখ করে, যে দিনমণি আমাদের জ্ঞান প্রকাশ করবেন, যেমন জগৎ প্রকাশ করে ওই রকম। আর সন্ধেবেলা যখন করি তখন কি, বদ্রীনারায়ণ উত্তর দিকে আছেন, বদ্রীনারায়ণ আমাদের আছেন উত্তর দিকে, তো সে বদ্রীনারায়ণকে কেন্দ্র করে আমরা জবা কুসুম শঙ্কাসন, এই যে মন্ত্রটা বলি, কাশ্যপীয়ম মহাদ্যুতিম ধান্ত্যারিম সর্বপাদগ্নম প্রণতস্মি দিবাকর, এটা তো জ্ঞানের প্রতীক। তাহলে ভগবান বলছেন দেখো সূর্যতে পুজো করো কীভাবে, সূর্যে তু বিদ্যয়া আত্মারিয়া হবিষ্যাগ্নৌ যজে তোমা, ঘি দিয়ে মন্ত্র বলে অগ্নিতে করতে পারো। আর অতিথিকে আমার স্বরূপ জানবে, বেদে বলা, সমস্ত শাস্ত্রে বলা আছে, যিনি অতিথিকে কোনো সম্মান করেন না তার সর্বমঙ্গল চলে যায়। অতিথি মানে না বলে কয়ে হঠাৎ কেউ চলে এসছে, কোনো বলে, এখন এসব লাটে উঠেছে, ফ্ল্যাটে ঢোকো আর গেটটা বন্ধ করে দাও, তুমি আমি, আমি তোমার, ব্যাস হয়ে গেল, ছোট্ট ঘর, এর মধ্যে আমাদের দুনিয়া হয়ে গেল শেষ। হ্যাঁ, তাই তো হয়েছে, সব আলাদা। যে আমাদের পূর্বে মাতা আত্মা সব ঠাকুর এদের দেখেছি, বাইরে লোক খালি যত্ন করে বাইরে থেকে এসছে, চান টানকে খেতে দিয়ে ওকে বোঝ, এগুলো আমরা শিখেছি, কত যত্ন করতো, এদের খেতে দিতে হবে বলে আসেনি। কাজেই বলছেন অতিথ্যেন তু বিপ্রাগ্রে, এবার অতিথি রূপে করতে হবে। হ্যাঁ, আর গোমাতাকে ভালোবাসবে কিভাবে, ঘাস দেবে, জল দেবে, একটু আদর করে, এগুলো করে দুম করে পিটিয়ে দিলাম, হয়ে গেল গরু সেবা, গোমাতা সেবা হয়ে গেল। পুঁজি পাটা বেলে হাড়া, লাভ হলো না।
ওই জন্য আদর করতে হবে, অনুভব করতে এর মধ্যে ভগবানের। অনুভব করলেই আদরটা আসবে। আমি যদি বুঝতে না পারি, আচ্ছা গুরুদেবে কখন ভালোবাসা, আমার যে ছেলেটাকে ভালোবাসি, সে ক্যাঁড়া হোক, ল্যাংড়া হোক, কানা হোক, আমার ছেলে ভালো লাগে কেন? বলে আমার ছেলে, এই যে ছেলে আমার তত্ত্বটা বুঝে গেছে, এরকম এটা আমার গুরুদেব বুঝলেই আনন্দ। যতক্ষণ আমাদের গুরু বৈষ্ণব সম্বন্ধ হবে না, ভালোবাসা হবে না। এটা আমার ছেলে, এটা আমার মেয়ে, এটা আমার স্বামী, এটা আমার স্ত্রী, এটা ভালোবাসা হবে। এটা তো সস্তা ভালোবাসা। আর গুরু বৈষ্ণব ভগবানের ভালোবাসা তো অত সোজা নয়, আগে তো বুঝবে তারপর তো হবে। আবার না বুঝেও হতে পারে, এমন ঘটনা অনেক আছে। তারা ভগবান বলছেন, একটু আগে আমি কাল না পরশু দিন পাঠ করছিলাম, আমার তত্ত্ব জেনে বা না জেনে আমাকে ভালোবেসে ফেলেছে, ব্যাস হয়ে গেল। আমার তত্ত্ব বোঝেনি সেরকম আমার ভালোবেসে ফেলবে, হয়ে গেল। এই জন্য ভগবান আগে আসবে, এরপরে আলোচনা আসবে এখানে। আর তাহলে গোমাতাকে জবসাদিনা বলছেন কি, সূর্যে তু বিদ্যয়া তরিয়া হবিষ্যাগ্নৌ যজেত মাম অতিথ্যেন তু বিপাগ্রে গোষু অঙ্গ জবসাদিনা। জবসাদিনা ঘাস ফুঁস একটু দিলে, কলার খোসাটা দিচ্ছে আমাদের পুরুষোত্তম হরিদ্বারে। ওটা কি দিচ্ছে? মারা স্কিন, হোয়াইট স্কিন। বেটা কলা দে, বেটা হারামজাদা, কলাটা তুই খাচ্ছি, ওকে বলছে স্কিন। ওসব মজা হতো ভালো, কলা দে থাক শিগগিরি, তুই খাচ্ছি কলা, ওকে খোঁজা দিচ্ছি। হ্যাঁ, বৈষ্ণবে বন্ধু সৎকৃত্বা, বৈষ্ণবকে বন্ধু জেনে, হৃদয়ের বন্ধু জেনে, তার মতো আপনজন কেউ, পিতা মাতা কেউ নয়। এইটা এই জন্য বৈষ্ণবে বন্ধু সৎকৃত্বা হৃদয়, তাকে সৎকার করবে বন্ধু, এরকম প্রাণের বন্ধু আর কেউ নেই, সবচেয়ে আপনজন, এটা ভাবতে হয়। কিন্তু ভাবলে তো কে আর ভাবে? বলছে বৈষ্ণবে বন্ধু সৎকৃত্বা হৃদয় খে ধ্যান নিষ্ঠায়া, হৃদয়ের মধ্যে ধ্যান করবে মহাশূন্যকে। তাহলে নিজের ক্ষুদ্র, আমি ছোট, আমি খাবো, আমি এখানে থাকবো, দরজা বন্ধ করে দেবো, সব চলে যাবে, সব উড়ে যাবে। দরজাটা বন্ধ করে আমি থাকবো, আমি খাবো, বুঝলে? খিড়কি থেকে সিন্ধু দুয়ার, এই তোমাদের পৃথিবী। হেমন্ত বাবুর গান ছোটবেলা থেকে শুনেছি, খিড়কি থেকে সিন্ধু দুয়ার, এই তোমাদের সিংহ দুয়ার, মানে গেট, মেন গেট, এইটা তোমাদের পৃথিবী, তোমরা এর বাইরে কিছুই জানো না। ঠিকই। তাহলে এই যে আকাশকে, অনন্ত আকাশ, এইভাবে যখন ভাববে, একটু ভেবে দেখো, কৌশলায় একটু গিয়ে আকাশের দিকে তাকিয়ে একটু বসো, তাহলে উন্নতি হবে। খালি নিচের দিকে দিচ্ছি, খালি নিচে, একটু ওপরে তোলো ঘাটটা, তাহলে বুঝতে পারবে কে, কিচ্ছু করবে না। এই জন্য করলে তো বুদ্ধি বাড়ে, তো চিন্তা আসে, একটু গালে হাত দিয়ে ভাবতে, কে আমি, কোথা থেকে এলাম। এই জন্য বলছেন বৈষ্ণবে বন্ধু সৎকৃত্বা, কৃত্বা, কৃত্বা না কৃত্বা, কৃত্বা বললে আলাদা, ত্বা প্রত্যয় হয়ে গেল। এখানে বৈষ্ণবে বন্ধু সৎকৃত্তা হৃদি খে ধ্যান নিষ্ঠায়া, ধ্যানের দ্বারা আমি যে অনন্ত ভূত, অনন্ত, এর মধ্যে নিজেকে আবিষ্কার করতে হবে, কোথায় আমি। হৃদি খে ধ্যান নিষ্ঠায়া। আর বায়ু মুখ্যাধিয়া, এই যে বায়ুতে কি করতে হবে এখানে বলছেন, বায়ুতে কি করবে? বায়ুতে বলছেন, হে উদ্ধব, সূর্য রূপ আধারে আমার পূজা করবে, সূর্য সুক্ত আর সূর্য উপস্থাপনা দ্বারা, এই রূপ অগ্নিতে ঘিত দ্বারা, উত্তম ব্রাহ্মণে আতিথ্য দ্বারা, গাভিতে তৃণাদি দ্বারা, বৈষ্ণবে বন্ধুবৎ সম্মান দ্বারা, জলে কি করে, জল প্রমুখ তুলসী আদি দেয় না, অদ্বৈত গোসাই দিয়েছে, এগুলো দ্বারা, চন্দনাদি দ্রব্য দ্বারা আমাকে পূজা করবে, এগুলো সব বিধি আছে। আর তারপর বলছেন কি, বলছেন আরও বিভিন্ন প্রকারের রাস্তা তিনি বলে দিচ্ছেন। সেটা কি? মানে স্থণ্ডিলে মন্ত্র হৃদয়ৈর ভোগৈর আত্মানম আত্মনি
ক্ষেত্রজ্ঞ সর্বভূতেষু সমত্বেন যজেত মাম। কথাটা বুঝে গেল কি বললাম? বলছেন স্তন্ডিলে অর্থাৎ তন্ডিলে মানে উপলেপন আদি দ্বারা। কেউ আলপনা দেয় না, এগুলো তো করে বিভিন্ন পূজার, এই যে উপলেপন আদি দ্বারা মার্জন করলো, উপলেপন করলো। এবার যে স্তন্ডিলে অর্থাৎ উপলেপন আদি দ্বারা সংস্কৃত ভূমিতে, সংস্কৃত মানে পরিষ্কার ভূমির মধ্যে এইসব মার্জনা করে এর বিভিন্ন রকম উপলেপন আদি করতে পারো। ভগবান আসবে বলে চন্দন আদি বিভিন্ন ছড়িয়ে দিলে এগুলো করা যায়। আর স্তন্ডিলে অর্থাৎ উপলেপনাদি দ্বারা সংস্কৃত ভূমিতে, পরিষ্কার ভূমিতে রহস্য মন্ত্র ন্যাসে আত্মায়, রহস্য মন্ত্র আমরা কি করে মন্ত্র নিয়ে, মন্ত্রটা কোথায় করি? এখানে দিই তো, এখানে রাখতে হবে, হ্যাঁ এরমভাবে করতে হয়। এই জন্য বলছেন রহস্য মন্ত্র, যেগুলো রহস্যময় মন্ত্র আমরা গুরু বৈষ্ণব ভগবানের থেকে পেয়েছি, আত্মায় আর আত্মায় এগুলো করতে হবে। আর আত্মাতে অন্তর্যামী, অন্তর্যামীকে বিবিধ ভোগে এবং সর্বপ্রাণীতে সমদর্শনে, অর্থাৎ সর্বভূতে আমি বিরাজমান, এই ভাবনা নিয়ে আমার পূজা হয়। বৃন্দাবনে এমন এক বাবা দেখেছিলাম, কেন জানে যাকে দেখছে সেকেই দণ্ডবোধ করছে, যাকে দেখছে রাস্তায় চলছে একে দেখছে ওর সর্বভূতে। এটা এক ধরনের সিদ্ধি করে নিয়েছে, যাই হোক এটা করেছেন। আর ধিষ্ণেষু ইতেষু তদ্রূপম শঙ্খচক্র গদাম বুজৈ যুক্তম চতুর্ভুজম শান্তম ধ্যায়েত ধ্যায়েত ধ্যায়ন अर्चयेत समाहितः इष्टापूर्तेन माम एवं इष्टापूर्तेन माम एवं जो जजेत समाहितः लभेत मयि सद्भक्तिम मत स्मृतिम साधु सेवया। लास्टेर এই কথাটা বলছেন মত স্মৃতি সাধু সেবয়া, অর্থাৎ বলছেন কি যে পূর্বোক্ত আধার সময়ে থেকে, এ পূর্বোক্ত আধার সময়ে যেগুলোতে আমার অর্চন করবে এ তো আছেই, এ তো করবেই। আবার আমার শঙ্খ চক্র গদা পূজিত শান্ত মূর্তি ধ্যান মানস পুজোও করতে পারো তোমরা, এটা যদি তোমাদের ইচ্ছা করে। আর যজ্ঞানুষ্ঠান উদ্যান উপবন নির্বাণ যে মানব সমাহিত চিত্তে করে থাকে, ভগবানের জন্য উদ্যান করলো, ফুলের বাগান করলো, হ্যাঁ এবার পুষ্করণী করলো, জলাধার, এগুলো যদি করে, এগুলো করলে তাহলে প্রত্যেকেরই এতে উত্তমা ভক্তি লাভ হতে পারে। কিন্তু জেনে রাখো আমার যে অবিচ্ছিন্ন স্মৃতি, আমার যে এর উত্তমা ভক্তি লাভ করে থাকে দিনে দিনে, অনেক সময় লাগবে, এগুলো একদিনে হবে না, ধীরে ধীরে করতে, দিনের পর দিন। কিন্তু আমার সাধু সেবা দ্বারা যদি কেউ করে, মত স্মৃতি তার ভেতরে আমার স্মৃতি ডুবে থাকবে। কি বলছেন লাস্টের শব্দটা বলছেন ধায়েত अर्चयेत समाहित, এগুলো তো সব পূর্বের লেখাতে বললো। আর মত স্মৃতি সাধু সেবায়া, আমার যে স্মৃতিটা পাবে কিভাবে? সাধু সেবা। আমার স্মৃতিটা পাবে কি? ধর্মম ভজস্ব সততম তেজলোক ধর্মান সেবস্ব সাধু পুরুষান জহিকা মতিষ্ণম অন্যস্য দোষ গুণ পরিচিন্তনম আসমুক্তা সেবা রসা সেবা কথা রসো মহো নিতরম পিবুতম। বিভিন্ন রকম কে গোকর্ণজি মহারাজ বলছে যে অন্যের দোষগুণ দেখা বন্ধ করে দিন, এখন সাধু সেবা করুন, আমার কথায় ডুবে থাকুন, দেখবেন সব পেয়ে যাবে। আর এইখানে ভগবান বলছেন যেগুলো কথার মধ্যে মত স্মৃতি, আমার স্মৃতি যদি পেতে চাও নিরবচ্ছিন্নভাবে, তাহলে সাধু সেবা করবে আমার স্মৃতিকে। তা কি বলছেন? ধিষ্ণেষু ইতিয়েষু ধিষ্ণেষু ইত্যেষু তদ্রূপম শঙ্খচক্র গদাম বুজৈ युक्तम चतुर्भुजम शांतम ध्यान ध्यायेत अर्चयेत समाहितः इष्टापूर्तेन माम एवं
जो जजेत समाहितः लभते मयिम सद्भक्तिम। लेकिन हिंदीते बोललाम इচ্ছে করে মৎ স্মৃতি সাধু সেবায়। আমার স্মৃতি যদি পেতে যাও তাহলে কিন্তু সাধু সেবা দ্বারা পাবে। আজ এই পর্যন্ত চর্চার বিশ্রাম থাকুক, অনেক দূরে যাবে সব। তাহলে কি দিয়ে শুরু করেছিলাম আমি, কি শ্লোক দিয়ে? হ্যাঁ ভুলে গেছে সব। হ্যাঁ কি কি কালহ কলির বলিন ইন্দ্রিয় বৈরিবর্গা ভক্তিপদ ইহো কণ্ঠক কোটিরুত্ত হা হা কজ আমি কিম হাম করমি চৈতন্য চন্দ্র যদি নাদ্যম কৃপাম কর বাঞ্ছা কল কৃপা সিন্ধু পতিতান পাবন বৈষ্ণব।